আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নতুন একটি ভিডিও দিলাম। মাযহাবের অন্ধ তাকলিদভুক্ত একজন মুফতি সাহেবকে একটা প্রশ্ন করেছিলাম যে মুস্তাহিদ না হলে একজন মুসলিমকে মোকাল্লিদ হতে হবে বা তাকলিদের সাক্ষী করতে হবে বা চার ইমামের যে কোনো একজন ইমামের অনুসরণ করতে হবে, এই ফতোয়াটি কে দিয়েছেন বা কারা দিয়েছেন? ব্যক্তি হলে ব্যক্তির নাম, সংগঠন হলে সংগঠনের নাম। খুব সিম্পল একটা প্রশ্ন। এই প্রশ্নটা বুঝাইতে আমার 3-4 বার আমাকে রিপিট করতে হচ্ছে। তারপর সে প্রশ্নটা নিয়েছে, নেওয়ার পরে সে অ্যান্সার দিয়েছে যে রাসূল দিয়েছে। আচ্ছা, তো রাসূল দিয়ে থাকলে তো নিশ্চয়ই হাদিসে আছে। তো হাদিস তো দিতে পারেই নাই। সে বরং একটা আয়াত নিয়ে আসছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে না যদি তোমরা না জানো, যে জানে তার কাছে যাও। এটা নাকি ওই আমার এই প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ রাসূল বলে গেছেন, তোমরা যদি মুস্তাহিদ না হও তাহলে ভবিষ্যতে 4 জন ইমাম আসবে, সেই 4 ইমামের মধ্যে যে কোনো একজন ইমামের তোমরা অনুসরণ, অন্ধ তাকলিদ করবা বা তাকলিদের সাক্ষী করবা। তো মুফতি সাহেব উত্তরটা যে কি দিল, আর মুফতি সাহেবের চেলাবেলারা যা করলো, শেষ পর্যন্ত আমাকে না পাইরা সাউন্ড কমিয়ে দিয়ে ব্যাক স্টেজ করে দিল। আপনারা কথোপকথনটি শুনুন। আমার আর মাত্র 7% চার্জ আছে, একবারে বন্ধ হয়ে যাবে। যেখানে সাথে যদি বেয়াদবি হয় তাহলে আবার সাথে সাথে ব্লক করে দিন, একবারে বের করে দিন। জি জি জি, অবশ্যই। জি না, আমরা কাউকে কোনো কটু কথা বলবো না, এভাবে ঠান্ডা মাথায় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাই, অন্ধ ভাই আপনি কথা বলেন। জি জি তামিদ ভাই, আমি কি 2 মিনিটের মধ্যে প্রশ্নটা করতে পারবো? আপনি তো অন্ধ লিখে আসছেন। জি অবশ্যই, আপনাকে তো বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সম্মানিত আবু বকর সাহেবের কাছে আমার প্রশ্ন, কারণ উনি অনেক আলোচনা করেছেন। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে এতক্ষণ যে ফতোয়াগুলো দিলেন বা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলেন আপনার পড়াশোনা অনুযায়ী, আপনি কি মুস্তাহিদ হয়ে দিয়েছেন না মুকাল্লিদ হয়ে দিয়েছেন? এক নম্বর প্রশ্ন। মাহবুব ভাই, আপনি যদি এখানে ভাই একটা কথা বলি, আপনি যদি এখানে আক্রমণাত্মক কথা বলতে আসেন, সেটাকে এখানে আপনি না। উনি যদি নিজের থেকে কোনো কথা বলে কোরআন হাদিসের উসুল ছাড়া, তাহলে আপনি ধরিয়ে দেন যে এই কথাটা কোরআন হাদিসের মূলনীতি অথবা কোনো ইমামদের বাইরে কথা শেষ করি তামিদ ভাই। আমার প্রশ্নটা শেষ, তাই না? আর আমার প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত আপনি তো বুঝতে পারবেন না যে আমি আক্রমণ করছি কি করি নাই। প্রশ্নটা শেষ করতে দেন। আপনি মনে করলে তো সেটা ভিন্ন হবে। আপনি মনে মনে ধরে নেন। ভাই ওনাকে বলতে দেন, আক্রমণ করতে দেন, সমস্যা নেই, বলেন। যদিও আজকের টপিক এটা না। জি বলেন। আচ্ছা আচ্ছা, তো আবু বকর সাহেব তো আমার শত্রু না যে আমি ওনাকে আক্রমণ করবো। ওনার সাথে আমি জীবনে কোনোদিন কথাও বলি নাই। জি জি, আজকে প্রথম কথা বলতেছি। জি বলেন, তাড়াতাড়ি বলেন, তাহলে মুশকিল এমনি বন্ধ হয়ে যাবে। জি বলেন। হ্যাঁ, সেটাই। তো আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা সরাসরি করে দেই। জি তাড়াতাড়ি। আচ্ছা, একটু হ্যাঁ, এই মুস্তাহিদ না হলে, কেউ যদি মুস্তাহিদ না হয়, তাকে 4 ইমামের যে কোনো একজন ইমামের অনুসরণ করতে হবে। যদি সে মাসলা ইস্তেমবাল করতে না পারে অথবা নিজে নিজে কোনো হাদিস কোরআন ভাই, আমার কথা প্রশ্নটা শেষ করতে দেন, এরপরে আপনার সাথে আর কি শিখবো 10 বছর। হ্যাঁ, প্রশ্ন শেষ করতে দেন। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে, মুস্তাহিদ না হলে মুকাল্লিদ হইতে হবে অথবা 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানতে হবে। এটা কোন সূরার কত নম্বর আয়াতে আছে, অথবা কোন হাদিস গ্রন্থের কোন অধ্যায়ের কত নম্বর হাদিসে আছে, অথবা 4 ইমামের কোন ইমাম এই ফতোয়া দিয়ে গেছেন, অথবা ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, ইমাম জুহরি, যারা আছেন আর কি 40-43 জনের মধ্যে ওই ফেকা বোর্ডের,
কে কে দিয়ে গেছেন ওটার স্বাক্ষর সহ ফতোয়াটা সহ আমাকে একটু যদি স্ক্রিনে দেখান তাহলে জাতি উপকৃত হইতো, কারণ এটা একটা বিরাট ফতোয়া। যদি জি জি কেউ জি, হ্যাঁ। মুস্তাহিদ না হয় তাকে মুকাল্লিদ হইতে হবে বা 4 ইমামের একজন ইমামের তাকলিদ করতে হবে। এই ফতোয়াটা আমার দরকার। তার ফোন নাম্বার, তার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, জি, বাপের আপনি নাম কি, প্রশ্ন মায়ের নাম করেন, কি, এত কথা বলার দরকার নাই। জি, দরকার নাই। আপনি কি এটাই হচ্ছে বলছেন আমার ভাই প্রশ্ন হয়েছে ছিল। হয়েছে, আপনার কথা বুঝছি, এটা ঠিক আমার আছে প্রশ্ন। বুঝছি, ঠিক আছে জি বুঝছি, জি যে জি শুনেন জি, আপনার প্রশ্ন কথা নেই। বলছি। এখন আপনি আপনি বলছেন যে আপনি তো শুরু থেকে আলোচনা শোনেন নাই। আসলে যে বুঝে তাকে বোঝানো যায়, কিন্তু যে বুঝেও বুঝতে চায় না, নিজেই তো ওই অন্ধ হয়ে থাকলে তো হবে না। আপনাকে আলোচনাটা শুনতে হবে। এতক্ষণ 1.5 ঘন্টা যাবত আলোচনা শুনে আপনি কি বুঝছেন সেটা বলেন আগে। মাযহাব মানা, দেড় ঘন্টা দেড় ইমামের ঘন্টার অনুসরণ উপর করা। আমি আমি প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েটিং এ ছিলাম। শোনেন, আমি 1.5 জি ঘন্টার মতো ওয়েটিং এ ছিলাম। আমাকে ব্যাক স্টেজে রেখে দেওয়া হয়েছে। আমি শুধু একটা প্রশ্ন করে আমি চলে যাওয়ার কথা ছিল। 1.5 আচ্ছা, ঘন্টা আমি আবু বকর সাহেব, সম্মানিত আবু বকর সাহেবে হাফিজাউল্লাহ, ওনার কাছ থেকে আমি জাস্ট এই প্রশ্নটা করার জন্য এত 1.5 ঘন্টা ওয়েট করছি যে একজন মানুষ মুস্তাহিদ না হলে তাকে 4 মাযহাবের যে কোনো একজন ইমামের অন্ধ তাকলিদ করতে হবে। সেটা তাকলিদের সাক্ষী বলি বা যাই বলি। হ্যাঁ, হুম, এই ফতোয়াটা কে দিয়েছে, আচ্ছা, জি তার জি জি জি। স্বাক্ষর সহ এই এটা কে দিয়েছেন, তাই ওই ব্যক্তিটির নাম, পরিচয়, ঠিকানা, মোবাইল নাম্বার যদি থাকে আমাকে একটু দয়া করে একটু সহযোগিতা করেন। আমি বিনয়ের সাথে এই জিনিসটা আমার জানা দরকার। এই ফতোয়াটা কে আচ্ছা দিছে তারা আমার খুব দরকার, আমি বুঝতেছি। ভাই, ভাই আমি রসুলের মোবাইল নাম্বার কোথায় পাবো? আমি আচ্ছা, আমি ধন্যবাদ রসুলের, ধন্যবাদ। তাহলে এই ফতোয়াটা রাসূল দিবেন, তাহলে তো হাদিসে আছে, তাহলে হাদিসটা একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখাবো, প্লিজ 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 অবশ্যই দেখাবো। প্লিজ, যেহেতু আপনি, রাসূল রাসূল শব্দটা বলে ফেলছেন তার মানে হাদিসে আছে। জি জি ধন্যবাদ। অবশ্যই মুফতি সাহেব, অবশ্যই আপনার হাদিসে আপনার আছে। প্রতি আমি কৃতজ্ঞ, আপনার প্রতি আমি। ভাই আপনার কথা শুনছে, আপনি এখানে কথা বলতে দিচ্ছেন না, এখানে আপনি বেয়াদবি করতেছেন, ঠিক আছে? হ্যাঁ জি হ্যাঁ, জি জি হাদিসটা দেখান মুফতি সাহেব, হাদিসটা আপনি দেখান। মিউটে জি থাকেন, জি আপনি মিউটে থাকেন, আপনি জি। বলছেন আমরা শুনছি, বলেন। হ্যাঁ, এখন ভাই প্রশ্ন করছেন যে 4 মাযহাবের কোনো একজন ইমামকে মানতে হবে, এই কথা কোথায় লেখা আছে, বা এই কথা কতটুকু সঠিক? চার চার ইমামের যে কোনো একজনকে মানতে হবে। এখন আমি যদি ভাই, আপনাকে কতটুকু প্রশ্ন সঠিক এই করি, প্রশ্ন করি নেই, কতটুকু সঠিক আপনি কি এটা বলছেন, পরে একটু মিউটে আপাতত থাকেন। ভাই, বের আমি তো রাখেন না। আমার প্রশ্নটা তো ভুল ভাবে উনি বুঝতেছেন, আমি কতটুকু সঠিক। ভাই আপনি শুনেন কথা শেষ, উনি বুঝছে কি না বুঝছে ওনার কথার উত্তর শেষ হলে তারপরে আপনি বলবেন, আমি ঠিক আছে যেই প্লিজ। প্রশ্ন করি নাই ওই প্রশ্নের অ্যান্সার তো আমি নিব না। আচ্ছা জি, নিয়ে কি রাখেন না। প্রশ্ন করছেন আবার বলেন, আবার বলেন। আমি প্রশ্ন করছি এই ফতোয়াটা দিছে কে, এটা ঠিক কি বেঠিক এটা তো আমি জিজ্ঞাসা করি নাই আপনাকে। আচ্ছা প্রশ্ন কি বলেন, আবার অল্প কথায় বলেন। আমি আমি প্রশ্ন করছি একজন একজন ব্যক্তি, একজন মুসলিম দাবিদার ব্যক্তি যদি মুস্তাহিদ না হয় তাকে যে কোনো একটা মাযহাব, 4 মাযহাবের যে কোনো একটা মাযহাবের অনুসরণ করতে হবে বা হুম তাকলিদে সাকসি করতে হবে। হুম এই ফতোয়াটা দিছে কে, হুম তার হুম নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যদি থাকে, না থাকলে নাই। হ্যাঁ, হুম তার হুম পরিচয়টা জানতে চাচ্ছি, পিতার নাম, মায়ের নাম, বংশ কি, হুম। কোত্থেকে আসছে, তারে আমার খুব দরকার, আমি খুঁজতেছি অনেক বছর যাবত। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি আপনি আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিবেন, তাহলে আমার প্রশ্ন উত্তর বোঝাটা আপনার জন্য সহজ হবে। ভাই, সেটা হলো আমি তো ভাই যে, আজকে ভাই মুস্তাহিদ। ভাই এখানে কথা শুনেন, কথা আমার শুনেন কি প্রশ্ন বলেন। করেন না, আপনি উত্তর দেন, আমি নীরব। আমি উত্তর দিলে আপনি শুনবেন? আমি তো আপনি শোনার আমি জন্য আসছি, আমি তো হ্যাঁ শোনার জি, জন্য আসছি, আমি তো বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে শোনেন। এখন এখানে কয়েকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে আপনি যখন কোনো সমস্যার মধ্যে পতিত হন, সেই সমস্যার সমাধান আপনার দরকার। হয় নিজের পড়াশোনা করে আপনাকে সমাধান নিতে হবে, আর না হয় আপনাকে যে পড়াশোনা করেছে তার কাছে গিয়ে সমাধান নিতে হবে। দেখুন, আপনি যেই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা হলো বাস্তবতার বিরুদ্ধে একটা প্রশ্ন, এবং কোরআন হাদিসে সালাফদের থেকে এবং ইমামদের থেকেও এর অনেক কৌল রয়েছে, কেউ তাকলিদকে অস্বীকার করে নাই। এখন আপনি বলতেছেন 4 মাযহাব, 4 মাযহাব কেন? আপনি যদি বলেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেরকম ফিকহ সংকলন করেছেন, উসুল সংকলন করে গিয়েছেন, ইমাম মালিক, ইমাম শাফি যেরকম ভাবে উসুল ভাই, সংকলন করে ফতোয়াটা গিয়েছেন, দিছে কে আগে ফিকহ বলে দেন, সংকলন আপনি 2 দিয়ে, ঘন্টা লেকচার দেন, আগে থামেন, ফতোয়াটা দিছে কে? শোনেন, আমি যদি আপনাকে বলি যে
আপনাদের নাম হলো সালাফি, তারপরে আপনাদের নাম হলো লামাজহাবি। লামাজহাবি লামাজহাবি নাম ধারণ করা যাবে, লামাজহাবি হতে হবে, এটা কোন হাদিসের মধ্যে আছে আপনি বলতে পারবেন? লামাজহাবি হতে হবে, এটা কোন হাদিসের মধ্যে আছে, এটা আপনি বলতে পারবেন? আপনি কথা শোনেন না, বলেন। লামাজহাবি হতে হবে, লামাজহাবির নাম দিয়ে আপনাকে পরিচয় দিতে হবে, এটা কোন হাদিসের মধ্যে আছে? আমি তো আপনার এই প্রশ্নের একটা অ্যানসার চাচ্ছি, যেটা দিছে কে? জি, একটা অ্যানসারই তো দিচ্ছি, একটা অ্যানসারই তো দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে, শোনেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে শোনেন, আপনি ভালো করে শোনেন, এটা আপনি ভালো করে শোনেন। আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে জিকির যারা, তাদেরকে অনুসরণ করো। আপনি এখন বলবেন যে এখানে তো ইমাম আবু হানিফার নাম নাই, এখানে তো ইমাম শাফিঈর নাম নাই, এখানে তো চার মাযহাবের কোনো ইমামের নাম নাই, নাম নাই। এখন আপনাকে এখানে নামটা উদ্দেশ্য না আহলে জিকির হওয়া উদ্দেশ্য, এটা আপনি বলেন। আচ্ছা, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের কোন তাফসীরকারক লেখছে যে এখানে চার মাযহাবের একটা মাযহাব? ওটা একটু শো করেন তো তাফসীর সাহেব। একটু বলি, এখানে কি ডাক্তার আব্দুল আল গালিবের কথা বলা হয়েছে? এখানে কি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কথা বলা হয়েছে? এখানে কি মুজাফফর বিন মুহসিনের কথা বলা হয়েছে? এখানে কি আকার মধ্যে বলা হয়েছে ব্রাদার রাহুলের কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে এখানে বলেন। হ্যাঁ, আমি আপনি নাম দিয়ে আসছেন অন্ধ, এজন্যই তো আপনি কথা শুনতেছেন না। আরে বাবারে, আপনি তো আমার প্রশ্নে আপনি জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনি বলেন আমার দাদার নাম অমুক, এটা তো অ্যানসার না। জি, এটাই অ্যানসার, আপনাদের জন্য এটাই অ্যানসার। যারা সোজা কথা বোঝে না তাদের জন্য এটাই অ্যানসার। আপনারা তো কিয়াস মানেন না, আপনারা তো এরপরে আপনার কিয়াসের শরঈ মানেন না, এরপরে আপনারা ইজতিহাদ মানেন না, এরপরে আপনারা ইয়া মানতেছেন না, ইজমাকে অস্বীকার করতেছেন। আপনারা বলেন নিজেদের নাম সালাফি রাখছেন, কোন সালাফ ইজমাকে অস্বীকার করছে? কোন সালাফ আপনি কিয়াসকে অস্বীকার করছে? আপনি কি এড়িয়ে যাচ্ছেন? আপনি কি পলাতক? না, আমি এড়িয়ে যাচ্ছি না, আমি এড়িয়ে যাচ্ছি না। আপনি সহজ একটা কথা কেন বুঝতেছেন না যে ইমাম আবু হানিফা সহ চার ইমাম আহলে জিকির ছিলেন কিনা, এটা আপনি বলেন। আচ্ছা, এখানে যদি আমার সাউন্ড কমায় রাখেন তামিদ সাহেব, এই বাটপারি গুলো কেন করেন আপনারা? এই যে শেষ এখন ধরা গেছে, এখন গালাগালি করবো না, এখানে কি জানেন, গালাগালি এটা কি ধরনের কথা? এটা তো ঠিক না ভাই। আর এইভাবে তারা এই এই কাজগুলোকে, আমরা সবাই তাকে স্পষ্ট শুনতে পাচ্ছি, অনেক জোরে জোরে শুনতে পাচ্ছি। ওনার সাউন্ড কিভাবে কম থাকলো? না আমি এটাকে সাউন্ড কমাইছিলাম ওইখানে মাঝখানে। আচ্ছা ভাই, শোনেন ভাই, আসলে আমরা